জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীতে আসতে জিবরাইলের সময় লাগে এক চোখের পলক। কোথা থেকে কোথায় আসতে একটু কথা বলেন না কেন? হযরতে জিবরাইলকে আল্লাহ পাক 600 ইঞ্জিল বিশিষ্ট শক্তি দিয়েছেন। কয়শ? এর জন্য বলে 600 পাখা কানে দিয়েছেন। তো দুইটা পাখায় অর্থাৎ দুইটা ইঞ্জিল চালালে সিদরাতুল মুনতাহা হলো 7 আসমানের উপরে, ওখান থেকে দুইটি পাখা চালু করে পৃথিবীতে আসতে সময় লাগে এক চোখের পলক। সুবহানাল্লাহ কবেন না? আর 6টা দিয়ে যদি আসে, 600 দিয়ে যদি আসে, এই শক্তিশালী ফেরেশতা জিবরাইল সে একদিনকার বলে, আল্লাহ শুনছি আপনি জান্নাতে বিশাল বড় একটা মাঠ করেছেন, আর সেই মাঠে সমস্ত জান্নাতীদের সাথে প্রতি শুক্রবার দেখা সাক্ষাৎ করবেন, কথা বলবেন। এ আল্লাহ, আমি তো ওই মাঠটা দেখলাম না। আমি জিবরাইল একটু মাঠটা দেখান। সুবহানাল্লাহ করেন না? কে বলতেছে? কি দেখতে চায়? কোন মাঠ বলেন? যে মাঠে আমরা থাকবো আল্লাহর সামনে। জোরে বলেন, হাত উঁচু করেন, হাত উঁচু করেন। উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আপনারা আল্লাহকে দেখতে থাকবেন, আল্লাহ আপনাদেরকে দেখতে থাকবেন। জোরে বলেন মারহাবা। সেই মাঠ জান্নাতুল ফেরদাউস। এখন জিবরাইল দেখতে চায়, তা জিবরাইলকে বল, ঠিক আছে যাও তুমি দেখো। এবার জিবরাইল মাঠ দেখার জন্য চলে গেলেন জান্নাতুল ফেরদাউসে। যাও ঘোরো, ঘুরে দেখো। তাই যদি জিবরাইল তার 600 ইঞ্জিল চালাইলেন। কয়শ? সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীতে আসতে সময় লাগে কতটুকু সময়? আর এবার চালাইছে কত ইঞ্জিল? 600 ইঞ্জিল চালায়া ওই মাঠে শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার জন্য রওনা দিয়েছি। এই 600 ইঞ্জিল চলতে 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 একটানা 70 বছর পার হয়ে গেছে। 70 বছর পার হয়ে যাওয়ার পর আল্লাহ ডাক দেয়, বলে জিবরাইল তুমি কত দূর? আল্লাহ আমি তো কোনো কুল কিনারাই পাই না, কত দূর কি তাও জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লক্ষ কোটি বছর ধরে গেলেও আমার মাঠ ঘুরে শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ। সেই মাঠে আপনি আমি উপস্থিত ছিলাম, আপনি জানেন না। আবার ওই আয়াতের মধ্যে কোন সময় যাওয়ার সময় নাই। তারপরও তো না গেলেও হয় না, আয়াতের ঠিকানা অ্যাড্রেসটা তো দেওয়াই লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ফেরেশতা 70 বছর চলে গেল, এই 70 বছর পর্যন্ত মাঠের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে পারে নাই। ওই মাঠে আপনি আমি উপস্থিত ছিলাম। আমার দিকে তাকান। সর্বপ্রথম আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে ওই মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে একটি সম্মেলন করেছিলেন। আমার এখানে চেয়ার কয়টা? সব হিসাব বসছেন একটা, আমি বসছি একটায়। ওই মাঠেও একটা মঞ্চ ছিল, সেই মঞ্চেও 2খানা চেয়ার ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওই মঞ্চ 2টা চেয়ার ছিল, একখানা চেয়ারে বসেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন। পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 19, পানা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 19, আয়াত ঠিক মাঝামাঝি। ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। এই আয়াতের তাফসীর দেখবেন, আমি ওদিকে যেতে পারবো না। এই আয়াতের তাফসীর কবে এখানে আল্লাহ পাক বর্ণনা করেন। এক পাশে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর এক পাশে ছিলাম আমি আল্লাহ, আর মাঝখানে শ্রোতা ছিল তামাম পৃথিবীর মুসলমান। খেয়াল করেন। তবে এই যে আবার চেয়ারে বসা, এই রকম চেয়ার ছিল। মুফাসসিরিনগণ লেখেন 1,24,000 চেয়ার ছিল। এই 1,24,000 চেয়ারে বসেছিলেন আদম, শীষ, ইব্রাহিম, সালেহ, আইয়ুব, যত নবী এসেছিলেন এই নবীরা বসেছিলেন চেয়ারে, আমরা বসেছিলাম খোলা মাঠে। জোরে কোন মারহাবা। এবার আপনাদের কি মনে পড়ে সেই কথা? মনে পড়ে না? এবার আল্লাহ প্রশ্ন করছেন, আলাস্তু বিরব্বিকুম, তোমাদের রবকে, তোমাদের মালিককে, তোমাদের ইলাহকে আল্লাহ হজ করেছিলেন। তাও কি মনে আছে? কথা বলেন না কেন? মনে আছে? মনে নাই। আমরা ভুলে যাই। আমরা কি ভুলে যাই? এরপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা
এই দেখো আমার দিকে কে আছে, আল্লাহ পাক বলছেন দেখো আমার কাছে কে আছে। তখন সবাই তাকিয়ে রয়েছেন। তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ইব্রাহিমকে, মূসাকে, দাউদ, সুলাইমান, ইয়াহইয়া, জাকারিয়া সমস্ত নবীদেরকে বলছেন লক্ষ্য করে, শোনো শোনো, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। তোমরা এই নবীর প্রতি ঈমান আনো। আদমকে বলছে এই নবীর উপর ঈমান আনো, ইব্রাহিমকে বলছে আখিরি নবীর উপর ঈমান আনো, ঈসাকে বলছে আখিরি নবীর উপর ঈমান আনো। আল্লাহর পাশাপাশি বসে আল্লাহ পাক বলে ঈমান আনো। আর তোমরা যদি ঈমান আনো, এরপরে কি বললেন, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, এবং ওই নবী যখন পৃথিবীতে আসবে তোমরা তাকে সাহায্য করবে কিনা বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সমস্ত নবীদের আখিরি জমানার নবীর উপরে ঈমান আনতে হয়েছে। জোরে কোন মারহাবা। তাহলে সেই মঞ্চে আমরাও ছিলাম, কিন্তু আমাদের সে কথা মনে আমরা সেখানে ছিলাম। এরপরে আল্লাহ তাবারাক তাআলা ওখান থেকে আমাদের মরণ দিলেন। এইদিক তাকান, ওখান থেকে আমাদের মরণ দিলেন। আমাদের কিন্তু দুই জীবন দুই মরণ। আমরা হলাম চিরস্থায়ী আল্লাহর মাখলুক, আলহামদুলিল্লাহ বলেন। চাঁদ সূর্য দীর্ঘস্থায়ী চিরস্থায়ী নয়। এই আসমান জমিন দীর্ঘস্থায়ী চিরস্থায়ী নয়। একমাত্র চিরস্থায়ী প্রাণীর নাম বলেন আমরা, বলেন আমরা। তা আমাদের ওখানে সৃষ্টি, ওখান থেকে আবার মরণ। সেই মরণ হয়েছে কোথায়? সেই মরণ হয়েছে আপনার আমার বাবার পিঠে। সেটার ব্যাখ্যা আমি যাব না, সেটার ব্যাখ্যা গেলে আমি আরো অনেক দূরে চলে যাব। ওখান থেকে মরণ, ওই মরণ থেকে আবার বাবা মায়ের মাধ্যমে আবার আমাদের জীবন, আমাদের জীবনের পরে আবার আমরা চলে যাব আর এক মরণে, সেই মরণের পরে আর একটা জীবন। এই জন্য আমাদের জীবন কি? দুই মরণ দুই জীবন। এই জন্য আমরা হইলাম চিরস্থায়ী, বলে আমরা হইলাম চিরস্থায়ী। এরপরে আল্লাহ তাবারাক তাআলা ওই ময়দানে আবার আমাদেরকে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা যাবেন? কারা যাবেন ওই ময়দানে? তার আলোচনার সামনে আসতে পারে, যদি আমি পারি ইনশাল্লাহ বলবো। আল্লাহ পাক বলার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তাহলে ফুক, ইসরাফিল কয়টা ফুক দিলেন? প্রথম ফুকে কি হইল? শুধু ভূমি না, আসমানও কম্প হয়েছে। আসমান জমিন পাহাড় পর্বত কি আর আছে? বাংলাদেশ কি আর আছে? পৃথিবী আছে? সব কি হয়ে গেছে? শব্দ। দ্বিতীয় ফুৎকারে কি হয়েছে? কথা বলেন না কেন? দ্বিতীয় ফুৎকারে কি হয়েছে? সব মরছে। একমাত্র মানুষ থেকে শুরু করে ফেরেশতা পর্যন্ত সব কি? মাঝখানে শয়তানও এখন কে আছে? জোরে বলেন। ফুক গেছে কয়টা? গেছে কত বছর? এরপর আল্লাহ তাবারাক তাআলা সর্বপ্রথম আবার ইসরাফিলকে সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ বলেন। আবার সর্বপ্রথম ইসরাফিলকে সৃষ্টি করবেন। সৃষ্টি করার পর আল্লাহ তাবারাক তাআলা বলবেন, নাও আমার আরশের উপরে ওই সিংহা রাখা হয়েছে, ওই সিংহায় আবার তুমি ফুঁক দাও। হযরত ইসরাফিল আবার সিংহায় ফুঁক দেবেন। এখানে দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। আবার হযরত ইসরাফিল তৃতীয় সিংহায় ফুঁক দিবেন। তৃতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার পরে আবার সমস্ত ফেরেশতারা জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সহ ৭০,০০০ ফেরেশতাকে আল্লাহ তাবারাক তাআলা জান্নাতের একটা কাপড় দিয়ে দেবেন। যারে যারে জিবরাইল চলে যা, এই কাপড় কানা নিয়ে চলে যা।
সবার আগে সর্বপ্রথম আমার আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এই কাপড়টা নিয়ে যাও, এই কাপড়টা পরাইয়া তাকে আমার কাছে আগে নিয়ে আসো। জিবরাইল বলে, আল্লাহ তাআলা আপনার নবী কোন জায়গায় আছে? তামাম পৃথিবী সব ধ্বংস হয়ে গেছে, আজকে মক্কা মদিনা বলতে আর কোনো জায়গার চিহ্ন নাই। আল্লাহ তাআলা কোথায় ভারত, কোথায় বাংলাদেশ, কোথায় পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, কোথায় ইরাক, ইরান, কোথায় আমেরিকা, কোথায় অস্ট্রেলিয়া, পৃথিবীতে কোনো দেশ নাই, সবই তো একটা মাঠ। আর পৃথিবীতে কোনো জায়গার চিহ্ন নাই। তাহলে আপনার নবীকে আমরা কোন জায়গায় পাবো গো? আপনার নবীকে আমরা কোন জায়গায় খুঁজবো? সর্বপ্রথম ফেরেশতারা আসবেন আল্লাহর রাসূলের জন্য জান্নাতের পোশাক লয়া। আল্লাহ পাক বলবেন, যাও জমিনে কান লাগায়া শুনতে থাকো। যেই জমিনের ভিতর থেকে আওয়াজ আসতেছে রব্বি হাবিলি ইয়া উম্মতি, ওই জায়গায় যে আমার সালাম দিবা, আমি রসুলে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম দিবা আর বলবা, ও আখিরি জামানার পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের পোশাক পাঠিয়েছেন, নেন এই পোশাক পরে পরে আপনি আল্লাহর কাছে চলেন। এ কথা বলার সাথে সাথে আরে রসুলের রওজার কাছে আসবেন, এই যে শুনতে পাইবেন ওখানে রব্বি হাবলিয়া উম্মতি বলে কাঁদতেছেন। তখন জিবরাইল সালাম দেবেন, এই সালামের আওয়াজে কবরটা ফেটে যাবে। আল্লাহ রসুলকে সিজদারত অবস্থায় পাবেন, আল্লাহ রসুলের সমস্ত চলে কাদা মাখা পাবেন। আর জিবরাইল বারবার সালাম দিয়ে বলবেন, আল্লাহর সালাম গ্রহণ করেন, আপনি উঠে আসেন, কিয়ামত সংগঠিত হয়ে গেছে। সবার আগে আপনাকে আল্লাহ পাক ডাকতেছেন, আল্লাহর আরশে মহল্লায় সবার আগে আপনাকে আল্লাহ আমন্ত্রণ জানিয়েছেন, আপনাকে নেওয়ার জন্য আমরা এই গাড়ি নিয়ে হাজির হয়েছি। তখন রাসূল আর সিজদা থেকে মাথা তুলবে না, আবার জিবরাইল সালাম দেবেন, না না। এক পর্যায়ে রাসূল বলবেন, কোন সময় এসেছো? আমার উম্মতের খবর কি? আমার উম্মত গুলিরে মনে হয় সব জাহান্নামে ফেলাই দিয়া তারপরে আমাকে নিতে আসছো। না না না, আমি যাব না, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। আমার উম্মতের ব্যাপারে ফয়সালা দাও, আমার উম্মতের অবস্থা কি হয়েছে বা বর্ণনা দাও। এ কথা বলার পরে হযরত জিবরাইল বলবেন, না, আপনার একজন উম্মত তো দূরের কথা, সমস্ত মানুষগুলি এখনো মাটির নিচে আছে, কাউকে উঠানো হয় নাই, কাউকে জান্নাত দেওয়া হয় নাই, কাউকে দোজখও দেওয়া হয় নাই, আপনার উম্মতরা এখনো আছে, আপনি সবার আগে ওঠেন। এরপরে আল্লাহ ওয়াদা দিয়েছেন, আপনার একজন উম্মত জাহান্নামে আল্লাহ দিবে না।